নির্বাচন কমিশনারের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা তারা হারিয়েছে। পেছানো, নির্বাচন বানচাল করা এটা মোটেও ঠিক হবে না, একটা অনুচিত কাজ হবে বলে আমরা মনে করি। এবং একই সাথে মনে করি এই ছাত্র সংসদ নির্বাচন যদি এই সময় সম্ভব না হয়, জাতীয় নির্বাচনের পরে এই বিশেষ গোষ্ঠী কখনোই হতে দিবে না। আমরা আমাদের দীর্ঘদিনের আচার আচরণ ব্যবহারে আমরা এটা শিক্ষার্থীদের মাঝে উপলব্ধিতে নিয়ে আসতে পেরেছি যে ছাত্র শিবির একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, গঠনতান্ত্রিক এবং আদর্শিক সংগঠন। এবং এই শিক্ষার্থীদের মনোজগতে তাদের যে নির্বাচন কমিশনারের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা তারা হারিয়েছে। আমরা মনে করি নির্বাচন যদি যথাসময়ে হতো তাহলে শিক্ষার্থীরা তাদের পূর্ণ ম্যান্ডেট দিতে পারত। নির্বাচন কমিশনার যে ডেডলাইন ঘোষণা করেছে এটা আদৌ সম্ভব কিনা সেটি হচ্ছে এরকম, যেমন 13 তারিখে আমাদের অ্যাডমিশন পরীক্ষা, 14 তারিখে বুদ্ধিজীবী দিবস, 16 তারিখে বিজয় দিবস, তারপরে উইন্টার ভ্যাকেশন, এর মাঝখানে একটা বড় জাতীয় ইস্যু হচ্ছে জাতীয় ইলেকশনের তফসিল ঘোষণা করা। তো সবগুলো মিলেই আমরা মনে করি কোনো এক কারণে যদি কাল বিলম্ব হয়, শিক্ষার্থীরা বাসায় থাকে, তখন এই গোষ্ঠী আবার বলবে যেহেতু শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেয় আমরা নির্বাচন চাই না। এই বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে, তাদের কর্মসূচি বাস্তবায়ন করার সুযোগ দিতে গিয়েই নির্বাচন পিছানো হয়েছে। এবং একই সঙ্গে আমরা ফিল করতেছি এই নির্বাচন কমিশনার যে তাদের পরবর্তী দাবিগুলোও মেনে নিতে বাধ্য হবে। একেবারে জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে যখন জাতীয় নির্বাচনের প্রচারণা একেবারে মুখ্যম সময়, জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এই যোগসু নির্বাচনটা কতটুকু যৌক্তিক এবং এটা কি জাতীয় নির্বাচনের কোনো প্রভাব ফেলবে কিনা? শুরুতে বলি এটা যোগসুটা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এটা ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। এটার ম্যান্ডেট যারা দিবে তারা হচ্ছে যে জগন্নাথের শিক্ষার্থী, যারা প্রতিনিধিত্ব করবে, দায়িত্বশীল হবে, যারা নির্বাচিত হবে তারাও জগন্নাথের শিক্ষার্থী। তারা আসলে আদতে পুরো বাংলাদেশের মুভমেন্টে কাজ করবে না, তারা হচ্ছে জগন্নাথের দাবি দাওয়াগুলো আদায় করবে, জগন্নাথের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে। তা আমরা মনে করি জাতীয় নির্বাচনের সঙ্গে এখানে জড়িয়ে নির্বাচন পেছানো, নির্বাচন বানচাল করা এটা মোটেও ঠিক হবে না, একটা অনুচিত কাজ হবে বলে আমরা মনে করি। এবং একই সাথে মনে করি এই ছাত্র সংসদ নির্বাচন যদি এই সময় সম্ভব না হয়, জাতীয় নির্বাচনের পরে এই বিশেষ গোষ্ঠী কখনোই হতে দিবে না, আমরা এটা ফিল করি। ধন্যবাদ। এই জাতীয় সংসদের নির্বাচনে যখন প্রচারণা, ঠিক সেই মুহূর্তে আপনাদের নির্বাচনের প্রচারণার কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কিনা? না, এটা তো অবশ্যই নির্বাচনের এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হোক, এটা তো একটা অনাবাসিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে জানা উচিত ছিল যে আমাদের অধিকাংশ শিক্ষার্থী, প্রায় 100% শিক্ষার্থী হচ্ছে যে এখানে হলে থাকে না, বাইরের মেসেজ থাকে, তাদের নিরাপত্তাহীনতার সংকট থাকে। কোনো শিক্ষার্থী যদি বাইরে খেতে গিয়ে বলে যে আসলে অমুক প্যানেলের শিক্ষার্থীরা ভালো, তাহলে দেখা গেছে যে এই বিশেষ গোষ্ঠীরাই হচ্ছে যে এখানে একটা তার উপর অতর্কিত হামলা করতে পারে এবং এই হামলার পরিমাণ বেশি হতে পারে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে, এগুলো ঘটাবে তারা। যোগসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলকে কেন শিক্ষার্থীরা বেছে নেবেন? জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই ধরনের কর্মসূচি দেয় পুরোটাই শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কল্যাণের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে তারা তাদের কর্মসূচিগুলো ঘোষণা করে এবং শিক্ষার্থীরা এটাকে সাদরে গ্রহণ করে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিগত 1-1.5 বছরে যে পরিমাণে কর্মসূচি তারা শিক্ষার্থীদের প্রয়োজনের খাতিরে তাগিদে করেছে, এই ধরনের কর্মসূচি অন্য কোনো সংগঠন, অন্য কোনো ব্যক্তি এককভাবে করতে পারেনি এবং কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব না। আমাদের এই সাজানো গুছানো এবং সুশৃঙ্খল সংগঠক হিসাবে এবং দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করছে। আমরা আমাদের দীর্ঘদিনের আচার আচরণ ব্যবহারে আমরা এটা শিক্ষার্থীদের মাঝে উপলব্ধিতে নিয়ে আসতে পেরেছি যে ছাত্র শিবির একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, গঠনতান্ত্রিক এবং আদর্শিক সংগঠন। এবং এই সংগঠনটি যদি ক্যাম্পাসে আসে তাহলে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই সংগঠনটি হচ্ছে তার অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম কণ্ঠস্বর হয়ে থাকবে। এই শিক্ষার্থীরা হচ্ছে যে এই প্যানেলটাই বা এই শিক্ষার্থী, এই ছাত্র শিবিরের যে প্রতিনিধিরা থাকবে তারাই হচ্ছে পরবর্তীতে কিভাবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলা যায়, দাবি আদায় করা যায়, এগুলোর জন্য হচ্ছে সর্বোচ্চ ভোকালিস্ট হিসেবে থাকবে। তা আমরা মনে করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পাসে আমরা এটা দেখিয়েছি। এই কারণে এর ফলস্বরূপ আমরা ডাকসু, জাকসু, রাকসু এবং চকসু নির্বাচনে এটার বিপুল পরিমাণে জয় দেখেছি এবং এরই প্রেক্ষিতে আমরা মনে করি ছাত্র শিবিরকে সাধারণ শিক্ষার্থীরা মন থেকে গ্রহণ করেছে এবং আমরা এখানেও শতভাগ আশাবাদী।